হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি প্রথমে এখানে একটা প্যান বসিয়ে তার মধ্যে বাদাম একটু ফ্রাই করে নেব, তুলে রেখে চিড়েটাও একটু ফ্রাই করে নেব। একটু যখন দেখবো যে চিড়াটা গুঁড়ো 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 হয়ে গেছে, হাত দিয়ে গুঁড়ো করা যাচ্ছে, তখন আমি এটা রেখে দেবো তুলে। তারপর অন্যদিকে আমি একটা পাত্রে বসিয়ে তার মধ্যে জল দেব। জল গরম হতেই আমি এর মধ্যে খাবার সোডা অ্যাড করব। তার মধ্যে দিয়ে দেবো তেল, নুন আর হলুদ, লঙ্কা গুঁড়ো দিয়ে তারপরে এর মধ্যে আমি ময়দাটাকে অ্যাড করে নিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নেব। এখন গরম আছে, তো গরম একটু নামিয়ে হাত দিয়ে গরম থাকতে থাকতেই ভালো করে ময়দাটাকে মেখে নেব। আর ওইদিকে একটা চপিং বোর্ডের মধ্যে মিক্সার জারে নিয়ে নেব একে একে সব পেঁয়াজ, কাঁচা লঙ্কা, আদা, রসুন আর এগুলো চপিং করে রেখে আবার আমি ক্যাপসিকামটাও আমি এখানে দিয়ে একটু চপিং করে নিয়েছি আর আলু সিদ্ধ করে তাকে ভালো করে ম্যাশ করে নিয়েছি। এবার কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে আমি চপিং করা সব মশলাগুলো এর মধ্যে দিয়ে ভালো করে একটু ফ্রাই করব। ফ্রাই করার পর এর মধ্যে আমি ক্যাপসিকাম চপিং করা সেটাও আমি এর মধ্যে অ্যাড করে নেব। অ্যাড করে দিয়ে আলু সিদ্ধ যেটা রেখেছি সেটাও আমি এর সাথে অ্যাড করব, দিয়ে উপর থেকে গরম মশলা দিয়ে একটু নাড়াচাড়া করে এবার যে আমি বাদাম ফ্রাই করে রেখেছি বাদামটাও এর মধ্যে অ্যাড করে দেব। আর চিড়েটাও হাত দিয়েই আমি ভেঙে ওর মধ্যে অ্যাড করে দেব, দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে এবার যে আমি ময়দা মেখে রেখেছি তাকে বেলে দুবার তিনবার বেলে আমি এর মধ্যে ওই সমস্ত রকমের পুরটা দিয়ে ভালো করে। এরপর একটা হোমমেড সস দেখতে পাবে। যারা যারা এই সসের রেসিপি জানতে চাও, ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে। তারপরে আমি রেডি করে নিয়ে পুর ভরে ভালো করে পুরটা ভরে দুটো সাইড বন্ধ করে এবার এপিট ওপিট তেলের মধ্যে ফ্রাই করে নেব। এটা আপনারা চাইলে ডুবো তেলেও ফ্রাই করতে পারেন, আবার এরকমভাবে অল্প তেলও ফ্রাই করা যায়, বা শুকনো কড়াইতেও ফ্রাই করে একটু তেল মাখিয়ে ফ্রাই করে নিতে পারেন। এবার তারপরে গরম গরম সস যে বানিয়েছি তার সাথে পরিবেশন করুন। খেতে কিন্তু অসাধারণ, না খেলে বুঝতেই পারবেন না এটা কি মিস করবেন। অবশ্যই খেয়ে আমাকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। দারুণ লাগছে, দারুণ। বিকেলে বা জলখাবারে, ব্রেকফাস্টে, এনি টাইম এটা খাওয়ার জন্য অসাধারণ একটা টেস্টি খাবার। বাড়িতে গেস্ট আসলে তাদের জন্য এরকম করে আপনারা তৈরি করে খাওয়াতে পারেন, দারুণ দারুণ লাগবে। কি সুন্দর লাগছে দেখুন।